প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ১৬ই এপ্রিল ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের কিছু পরিবর্তন ঘটবে। তার কারণটা হলো ১৫ই এপ্রিল রাত্রির ১২টা ৯ মিনিটের পর থেকে ইংরাজি মতে কিন্তু ওটা ১৬ই এপ্রিল পড়ে যাবে। এই ১৬ই এপ্রিল টু ১৮ই এপ্রিল পর্যন্ত, অর্থাৎ ১৬ই এপ্রিল রাত ১২টা ৯ মিনিট থেকে, মানে ১৫ তারিখ রাত্রির ১২টা পেরিয়ে যাওয়ার পরে ইংরাজি মতে যে ১৬ তারিখ পড়বে, সেই ১৬ই এপ্রিল রাত্রির ১২টা ৯ মিনিট থেকে ১৮ই এপ্রিল সকাল ৯টা ৫২ পর্যন্ত চন্দ্র কিন্তু কর্কট রাশিতে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে, এই ১.৫ দিন যে টাইমটা গোচরে থাকবে চন্দ্র, সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির গোচর ফলটা আমি আলোচনা করার চেষ্টা করব। এবং এর সাথে ১৬ই এপ্রিল প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটাই বা কীরকম লক্ষ্য করা যায় সেটাও আলোচনা করার চেষ্টা করব। এবং এর সাথে আজকের দিনটার জন্য প্রত্যেকটা রাশির শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, আর্থিক জায়গাটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, এগুলোও পাশাপাশি আলোচনা করব। আমি প্রথমে একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করি, তারপরে প্রত্যেকটা রাশির গোচর বা ট্রানজিট ফলটা বলার চেষ্টা করি, তারপরে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের নাক্ষত্রিক ফলটাও বলার চেষ্টা করি। যদি ৩ দিক থেকে শুভ ফল থাকে তাহলে মোটামুটি ৮০ থেকে ১০০ ভাগ মতন আশা করা যায় যে আমি শুভ ফল প্রাপ্ত হব। যদি দেখা যায় যে দুদিক থেকে শুভ, একদিক থেকে খারাপ আছে, তাহলে মোটামুটি ৫০-৬০ ভাগ মতন আমি শুভ ফল পেতে পারি। বা দুদিক থেকে খারাপ আছে, একদিক থেকে ভালো আছে, তাহলে হয়তো আমি ৩০% মতন হয়তো শুভ ফল লাভ করতে পারি। এইভাবে আপনারা বিষয়টাকে একটু ধরার চেষ্টা করবেন। এবং এর সাথে আলোচনা করব আজকের দিনটা রাহুকালটা কখন আছে, যখন কোনো শুভ কাজ করা উচিত না বা গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া উচিত নয়, এবং সারা দিনের মধ্যে কোন কোন সময় শুভ সময় আছে, কোন কোন সময় অশুভ সময় আছে, সেগুলোও বলে দেওয়ার চেষ্টা করব। এবং এর সাথে আর একটা জিনিস আজকে বলে দেব, সেটা হচ্ছে যে সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার সম্ভাবনা থাকবে, আর কোন কোন সময় কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই মানে অসফলতার ভাগটাই বেশি থাকবে, সফল নাও হতে পারেন, সেই সময়গুলোও বলে দেব। এবং আজকের দিনটার জন্য প্রতিকারটা কী হবে সেটাও অবশ্যই বলার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক দিকটা বলা যায় একটা ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ, এবং দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে যেহেতু একটা ওভারঅল শুভ ফল, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব ১৬ই এপ্রিল টু ১৮ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায় মেষ রাশির জন্য। সেটা হচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি তৈরি হতে পারে, জমি বাড়ি প্রপার্টি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, এবং প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো সমস্যা তৈরি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, এবং মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু হতাশা বা দুশ্চিন্তা এগুলো চলে আসতে পারে। এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার আলোচনা করব যে চন্দ্র যেহেতু পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে এই দিন অবস্থান করবে, তার ফলে প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে ফলাফলটা লক্ষ্য করা যায়, যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থলাভযোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কেউ আপনার কোনো কারণে আপনার প্রশংসা করতে পারে বা কোথাও থেকে আপনি সম্মান প্রাপ্ত হতে পারেন। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে।
ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সফলতা পাওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ অশ্বিনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যারা ভরণী নক্ষত্রেও আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। মানসিক কিছু হতাশা বা দুশ্চিন্তা তৈরি হতে পারে। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তথাপি যে জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাটা যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থলাভ যোগ, অথবা কারোর ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা কারো কারো ক্ষেত্রে পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, অথবা কারোর সাথে ঠাকুর দেবতার বিষয় বা কোনো ধর্মীয় বিষয় কোনো কথাবার্তা হতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা কিন্তু বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে, অনেকের ক্ষেত্রেই কিন্তু সেটা আজকে সমাধান হওয়ার যোগ রয়েছে। তবে কর্মক্ষেত্রে কিন্তু বলবো বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, আপনার পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে কর্মস্থলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা মতবিরোধ তৈরি হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে। গোচর ফলটা হচ্ছে 16ই এপ্রিল টু 18ই এপ্রিল পর্যন্ত আমি বলে দেওয়ার চেষ্টা করছি। ছোটোখাটো কোনো ভ্রমণ যেমন লক্ষ্য করা যায়, তেমনি পাশাপাশি বলবো ভ্রাতা ভগিনী এরকম কারোর থেকে আপনি কোনো উপকৃত হতে পারেন বা সহযোগিতা লাভ করতে পারেন। কারোর ক্ষেত্রে হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তি বা উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে কোনো ক্ষেত্রে বা কোনো কিছুতে ইনভেস্ট করার পর কিছু দুশ্চিন্তা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে মনের মধ্যে, বা ভুল ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু হতাশা তৈরি হতে পারে বা সাংসারিক অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে। জমি জায়গা বাড়ি গাড়ি প্রপার্টি এই সকল নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে তৈরি হতে পারে। যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন সেখানেও কিছু না কিছু মানসিক হতাশার কিছু পরিবেশ তৈরি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। 16ই এপ্রিল চন্দ্র কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে বৃষ রাশির প্রত্যেকটা নক্ষত্রের কীরকম ফলাফল আছে এবার সেটা আলোচনা করব। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা কারোর সাথে হয়তো ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে, ধর্মীয় অনুষ্ঠানে কোনো যোগদান করতে পারেন বা কোনো মন্দিরে আপনি হয়তো পুজো দিতে পারেন, বা এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আপনি যে কাজটাই করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, বা যে কাজই আপনি করুন না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজের চাপ বেড়ে যেতে পারে, ঠিক ঠিক সময় কাজগুলো হয়ে উঠতে নাও পারে। কারোর উপর হঠাৎ করে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো যেমন খেয়াল রাখতে পারলে ভালো হয়, এবং পাশাপাশি বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়,
বা সম্মানহানি না হয়। তবে এর পাশাপাশি আর একটা কথাও বলবো, কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কিন্তু লক্ষ্য করা যায়। আবার কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও রোহিণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়। কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে, উভয়ের মধ্যে বাধা বিঘ্নতা আসতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। সুতরাং এই সকল জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধা বিঘ্নতা এদিনটা নাও পেতে পারেন। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা পেতে পারেন। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, 16ই এপ্রিল টু 18ই এপ্রিল পর্যন্ত গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে। যে কোনো কার্য বা কর্মে বা ব্যবসায় কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কোনো শুভ যোগাযোগে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা আসতে পারে। কোনো প্রতিবেশী হোক, ছোট ভাই বোন হোক, বা এই স্থানীয় কেউ হোক, বা আপনার কোনো কলিগ হোক, তাদের কোনো বিষয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন বা তাদের সাথে কিছু মতবিরোধ তৈরি হতে পারে। প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা কর্মে উন্নতির ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। রানিং রোজগারের ক্ষেত্রে বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কোনো ব্যক্তির থেকে কোনো কারণে আপনি হতাশ হতে পারেন তাদের কোনো বিষয়, অথবা তাদের সাথে একটা ভুল বোঝাবুঝি বা মতবিরোধ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা 16ই এপ্রিল টু 18ই এপ্রিল পর্যন্ত একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 16ই এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। এই দিন চন্দ্র পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করবে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন, বাধা বিঘ্নতা হয়তো কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও কিছু অর্থ লাভের যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি হবে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হতে পারে বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। এমনও হতে পারে লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই এই দিনটা সেই সকল কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো, কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়।
মানসিক সুখ শান্তি লাভও কোনো দিক থেকে ঘটতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে কাজগুলো কমপ্লিট করার একটা প্রবণতা আসতে পারে, কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা টেনশন এগুলো সৃষ্টি হতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে, সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 16ই এপ্রিল টু 18ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে সুখাদ্য লাভের যোগ রয়েছে, ভালো ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সেটা নিজের বাড়িতেও হতে পারে, কোথাও গিয়ে ঘুরতে গিয়ে হতে পারে, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে হতে পারে এবং কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে। ভালো আহার প্রাপ্তির যোগ, উত্তম বস্ত্র প্রাপ্তি বলুন, উত্তম শয্যা প্রাপ্তির যোগ রয়েছে, সুখ নিদ্রার যোগ রয়েছে। এগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বিজনেস বা কর্মের জায়গাটাও মোটামুটি একটা শুভ বলা যায়। এর পাশাপাশি বলবো অর্থপ্রাপ্তির যোগ যেমন কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে সেই অর্থপ্রাপ্তিতে কিছু না কিছু হতাশাও থাকবে। অর্থাৎ যতটা হয়তো এক্সপেক্ট করেছিলেন যে আজকে এই উপার্জনটা হলে ভালো হতো, কারোর কাছে আমি বেশ কিছু টাকা পাই, এই টাকাটা পেলে ভালো হতো, সেই প্রাপ্তির জায়গায় কিছু কম চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু হতাশা তৈরি হতে পারে, সমস্যা তৈরি হতে পারে। সন্তানের কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত হতে পারেন বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। সন্তানের কোনো আচরণ নিয়েও আপনি চিন্তিত হতে পারেন। কর্মক্ষেত্রে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে মনের মধ্যে কিছু না কিছু হতাশাভাব আসতে পারে। এটা গেল একটা ওভারঅল একটা 16ই এপ্রিল টু 18ই এপ্রিল পর্যন্ত একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 16ই এপ্রিল চন্দ্র যেহেতু পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে, সেই অনুযায়ী কর্কট রাশির 3টে নক্ষত্রের কীরকম ফলাফল রয়েছে। কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, মানসিক টেনশন বা উদ্বেগ উৎকণ্ঠা, তাড়াহুড়া করে কাজগুলো কমপ্লিট করার একটা প্রবণতা, এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, ভীতি ভাব বা টেনশন, উদ্বেগ উদ্বিগ্নতা এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা অশ্লেষা নক্ষত্র আছেন এক কথায় বলবো বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, উভয়ের মধ্যে কোনো কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল
রাখতে পারলে ভালো হয়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলব, বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ্য সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার ১৬ই এপ্রিল টু ১৮ই এপ্রিল পর্যন্ত সিংহ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হলো কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কোনো ইনভেস্ট নিয়ে কোনো চিন্তায় আপনি পড়তে পারেন বা ইনভেস্ট সম্পর্কিত বিষয় নিয়ে কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে। ভুল ইনভেস্টমেন্ট থেকে সতর্কতার প্রয়োজন। নেগেটিভ চিন্তাভাবনা বা মানসিক হতাশা এগুলো কিছুটা বাড়তে পারে আজকের দিনে। সুতরাং এই জায়গাগুলো অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তাকে বাড়ানোর চেষ্টা করবেন। পারিবারিক ক্ষেত্রে কোনো কারণে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন বা পারিবারিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। লেখাপড়া বা এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সে কারণেও আপনি হতাশ হতে পারেন বা তাদের শারীরিক অসুস্থতার ব্যাপারেও আপনি একটু চিন্তিত হতে পারেন। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। ১৬ই এপ্রিল চন্দ্র পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করবে। তার ফলে সিংহ রাশির যে ৩টে নক্ষত্র, সেই ৩টে নক্ষত্রের কেমন ফলাফল এবার সেটা আলোচনা করব। যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশি, তাদের জন্য রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। কেউ আপনার কোনো কারণে প্রশংসা করতে পারে বা কোথাও থেকে আপনি সম্মান প্রাপ্ত হতে পারেন। কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে গেইন করা বা সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ রয়েছে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তবে বিশেষ খেয়াল যেটা রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। তবে পাশাপাশি এটাও বলবো, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও অর্থ লাভের যোগও রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা ধর্মীয় ব্যাপারে হোক বা ঠাকুর দেবতার কোনো বিষয় নিয়ে কারোর সাথে কোনো আলাপ আলোচনা হতে পারে। পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোনো মন্দিরে প্রবেশ করা বলুন বা মন্দিরে পুজো দেওয়া বলুন বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য রয়েছে কিছু অর্থলাভ যোগ। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে এবং কিছু অর্থ লাভযোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ আছে। তবে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কারোর সাথে মনোমালিন্যতার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। পরিশ্রম কিন্তু বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এবার ১৬ই এপ্রিল টু ১৮ই এপ্রিল পর্যন্ত কন্যা রাশির জন্য যে ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে। কোনো বন্ধু, বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো সহযোগিতা আপনারা লাভ করতে পারেন। কারোর গৃহে অতিথি সমাগমের যোগ রয়েছে। তবে এর পাশাপাশি বলবো, কোথাও ইনভেস্ট করে চিন্তায় পড়তে পারেন বা কোনো জিনিস কিনে ঠকে যেতে পারেন। ভুল ইনভেস্ট হতে পারে বা ভুল কাজে ব্যয় হতে পারে। অর্থাৎ আপনি একটা জিনিস কিনলেন, টাকা পয়সাও দিলেন ঠিকঠাক, কিন্তু দেখা গেল সেই জিনিসটা মনোমতন হলো না, এরকম কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়।
কোনো শুভ যোগাযোগে বাধাবিঘ্নতা আসতে পারে। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো প্রতিবেশী হতে পারে, কোনো কলিগ হতে পারে, ছোট ভাই বোন হতে পারে বা এই স্থানীয় কেউ হতে পারে। তাদের থেকে কোনো কারণে আপনি মানসিকভাবে কিছু হতাশ হতে পারেন বা তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন সেখানেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। 16ই এপ্রিল চন্দ্র কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী কন্যা রাশির যে 3টে নক্ষত্র তার ফলাফল কীরকম লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করব। যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থলাভ যোগ। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয় বা ঠাকুর দেবতার বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে। কোনো মন্দিরে প্রবেশ করা বা মন্দিরে পুজো দেওয়া বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, এই যোগগুলো কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু যারা হস্তা নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা আপনি যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন বা আপনি মনে করে রেখেছেন আমি আজকে এই কাজটা করব, সেই কাজটা করতে গিয়েও দেখবেন আপনার বেশ কিছু বাধাবিঘ্নতা আসছে। কাজের চাপটা কিন্তু এদিন আপনার বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে বা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও হস্তা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার আলোচনা করব 16ই এপ্রিল টু 18ই এপ্রিল পর্যন্ত তুলা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায় সেটা হলো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ পরিবর্তন আসতে পারে বা কর্ম পরিবর্তনে যারা চেষ্টা করছেন তাদের কারো কারো ক্ষেত্রে কর্ম পরিবর্তন হতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু হতাশা থাকতে পারে। যতটুকু হয়তো এক্সপেক্ট আপনি করেছিলেন ততটুকু অর্থ হয়তো হাতে নাও আসতে পারে। এছাড়া বলবো রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে বা সেই কারণেও কিছু হতাশ হতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা আসতে পারে বা ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু না কিছু দুশ্চিন্তা আপনার মনে আসতে পারে। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। 16ই এপ্রিল চন্দ্র কর্কট রাশিতে যেহেতু পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে, তো সেই অনুযায়ী তুলা রাশির 3টে নক্ষত্রের যে ফলাফল লক্ষ্য করা যায়, বিশেষ করে যারা চিত্রা নক্ষত্র আছেন তুলা রাশি তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কর্মের পরিবর্তনে কোনো যোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো শুভ কাজ হোক বা প্রজেক্ট হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক,
পুরনো কোনো কাজ হোক তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে আপনি নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, কাজগুলো ঠিকঠাক নাও হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই এই দিনটা এই সকল কাজে হাত না দেওয়াই ভালো এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। স্বাতী নক্ষত্রেও বলবো কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হবার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি কালার অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 16ই এপ্রিল টু 18ই এপ্রিল পর্যন্ত বৃশ্চিক রাশির যে ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। মনের মধ্যে কিছু না কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা, শত্রু চিন্তা এগুলো কিছু আসতে পারে মনের মধ্যে। সুতরাং এই সকল জায়গাগুলো একটু পজিটিভ ভাবটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রের জায়গায় কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। পজিটিভ এনার্জির কিছু ঘাটতি হতে পারে। নেগেটিভ চিন্তাভাবনা বা মানসিক হতাশা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই সকল জায়গাগুলো একটু পজিটিভ ভাবটাকে বাড়াতে পারলে ভালো হয়। প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। লোন প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার 16ই এপ্রিল চন্দ্র পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করবে। সেই অনুযায়ী বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের ফলাফলটা এখন বলবো। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। মানসিক দুশ্চিন্তা কিছু বৃদ্ধি পেতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন এক কথায় বলবো বিজয় লাভ। বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বেড়ে যেতে পারে। কারোর সাথে কর্মস্থলে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 16ই এপ্রিল টু 18ই এপ্রিল পর্যন্ত ধনুরাশির জন্য যে ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ধনুরাশির জন্য বলবো এই 2.5 দিন যে টাইমটা, এই টাইমটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়তে পারে। হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বাড়তে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। এই সময় বড় কোনো ধরনের ইনভেস্ট না করাই ভালো। কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো।
কোনো অ্যাসেট না কেনাই ভালো, লেনদেন সংক্রান্ত ব্যাপারে না যাওয়াই ভালো। এই সময় চেষ্টা করবেন যে কোনো লোন না নেওয়ার বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার না নেওয়ার, একান্ত নিরুপায় না হলে। সুতরাং সরি কারণ হচ্ছে যে ধনু রাশির জন্য কিন্তু ট্রানজিট বা গোচরটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা কিছু বাড়বে, ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু এবার দেখে নেব 16ই এপ্রিল চন্দ্র পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করবে। তার ফলে ধনুরাশির 3টে নক্ষত্রের কীরকম ফলাফল 16ই এপ্রিল লক্ষ্য করা যায়। যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির, তাদের বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কেউ আপনার কোনো প্রশংসা করতে পারে বা কোনো ক্ষেত্র থেকে আপনি সম্মানিত হতে পারেন। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, ব্যবসার ক্ষেত্র থেকেও কিন্তু বাধার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে এবং বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে। তথাপি ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয় বা ঠাকুর দেবতার বিষয় নিয়ে কোনো কথাবার্তা বা আলোচনা হতে পারে। ধর্মীয় কোনো অনুষ্ঠানে হয়তো অ্যাটেন্ড করতে হতে পারে বা কোনো মন্দিরে প্রবেশ করা বলুন বা মন্দিরে পুজো দেওয়ার যোগ বলুন, এগুলো কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্যও বলবো হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে ইয়েলো, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা সৃষ্টি হতে পারে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোনো কারণে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও খুব একটা কিন্তু শুভ নয়। বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে বা প্রেশার বাড়তে পারে, কাজের হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো কিন্তু বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে মকর রাশির ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার আলোচনা করব 16ই এপ্রিল টু 18ই এপ্রিল পর্যন্ত গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়। মকর রাশির ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গা শুভই বলা যায়, তথাপি কোনো না কোনো কারণে বিজনেসের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। দাম্পত্য জীবনেও কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন, সেখানে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। বাধা বিঘ্নতার মধ্য থেকে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। পারিবারিক অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে বা পারিবারিক কোনো বিষয় নিয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। জমি হোক, বাড়ি হোক, গাড়ি হোক, প্রপার্টি হোক, এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 16ই এপ্রিল চন্দ্র কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে হঠাৎ করে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন।
আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয় নিয়ে কোনো কথাবার্তা হতে পারে, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, কোনো মন্দিরে যাওয়া বা মন্দিরে পুজো দেওয়া বলুন, এগুলো কারো কারো ক্ষেত্রে মানে এই যোগগুলো কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই এরপরে বলবো শ্রবণা নক্ষত্র যারা আছেন তাদের কিন্তু এই দিনটা বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে। যে কাজটাই আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করছেন, দেখবেন সেই কাজের কিছু না কিছু আপনার বাধা বিঘ্নতা আসছে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদেও জড়িয়ে পড়তে পারেন। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে বা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। এই দিনটা বিশেষ খেয়াল যেটা মানে রাখা উচিত সেটা হচ্ছে ঝগড়া বিবাদ এড়িয়ে চলা এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় এবং চোট আঘাত বা শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 16ই এপ্রিল টু 18ই এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কর্ম কর্মের কোনো পরিবর্তনের যোগ আসতে পারে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। তবে এই পরিবর্তনের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতাও থাকবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। লোন প্রাপ্তিও হতে পারে কারো কারো ক্ষেত্রে, বা লোন প্রাপ্তির যারা চেষ্টা করছেন লোনের জন্য তারা এই টাইমটুকুর মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন। এই সময়ের মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মে উন্নতির যোগও কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো কোনো শুভ যোগাযোগে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। ছোট ভাই বোন এরকম কারোর সাথে হোক, কোনো প্রতিবেশী বা আপনার কোনো কলিগ এরকম কোনো ব্যক্তির সাথে কোনো কারণে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কোনো বিষয় থেকে আপনি হতাশ হতে পারেন। দাম্পত্য সুখের ক্ষেত্রেও কারো কারোর কিছু হতাশা তৈরি হতে পারে বা দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো না কোনো কারণে কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল বলার চেষ্টা করলাম। এবার বলবো 16ই এপ্রিল চন্দ্র কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী কুম্ভ রাশির 3টে নক্ষত্রের কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করব। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, সেই সকল কাজেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে আর্থিক ক্ষতি, লস, বাধা বিঘ্নতা এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তা সত্ত্বেও বলবো কোনো না কোনো দিক থেকে একটা সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগ চলে আসতে পারে।
আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়, অথবা উভয়ের মধ্যে কোনো কারণে ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গা হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার আলোচনা করব 16ই এপ্রিল টু 18ই এপ্রিল পর্যন্ত মীন রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, ভ্রমণ হয়তো হতে পারে, সেই ভ্রমণের ক্ষেত্রেও বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। সন্তানের কোনো বিষয় নিয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন বা চিন্তিত হতে পারেন। এবং রানিং রোজগারের ক্ষেত্রের জায়গাটা মোটামুটি শুভ রয়েছে, অর্থাৎ আয়ের জায়গাটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়, অর্থাৎ আয় বৃদ্ধির জায়গাটা শুভ লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। তথাপি বলবো যে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে, অর্থাৎ আপনি হয়তো কারো কাছে টাকা পয়সা পান, যতটা আপনি এক্সপেক্ট করেছিলেন ততটা হয়তো আপনি নাও পেতে পারেন। এই বিষয়ে আপনার মনের মধ্যে কিছু হতাশা ভাব আসতে পারে, বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কর্মের প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। লোন প্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ রয়েছে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, অথবা তাদের সাথে কোনো কারণে আপনার একটা মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার 16ই এপ্রিল চন্দ্র কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী 16ই এপ্রিল মীন রাশির 3টে নক্ষত্রের কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করব। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু হতাশা ভাব তৈরি হতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে, সেই অনুযায়ী তাছাড়াও বলবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন মীন রাশির, এক কথায় বলা যায় বিজয় লাভ। বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ মীন রাশির ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 2:45 থেকে বিকেল 4:19 পর্যন্ত। এই সময় চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কাজকর্ম করে থাকেন। সেই অভিজিৎ মুহূর্তটা হলো বেলা 11:11 থেকে দুপুর 12:01 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা বিশেষ শুভ সময় শুভ কর্মের জন্য। সেটা হলো দুপুর 3:27 থেকে বিকেল 5:11 পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময়টা শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো,
মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক গৃহের পক্ষে। গৃহের বা বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর দূর হয়ে যায় বা অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5:57 থেকে সন্ধে 6:17 পর্যন্ত। এরপরে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10:01 থেকে দুপুর 1:09 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে দুপুর 2:44 থেকে বিকেল 4:18 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রি 7:18 থেকে রাত্রির 8:44 পর্যন্ত। তারপরের শুভ সময় রয়েছে রাত্রির 10:09 থেকে রাত্রির 1টা পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা 17 এপ্রিল পড়ে যাবে। এবারে দেখে নেব সারাদিনের মধ্যে কখন কখন অশুভ সময় রয়েছে। অশুভ সময় রয়েছে ভোর 5:18 থেকে সকাল 8:26 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে দুপুর 1:09 থেকে দুপুর 2:44 পর্যন্ত। তারপরে অশুভ সময় রয়েছে বিকেল 4:18 থেকে রাত্রি 7:18 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত্রির 8:44 থেকে রাত্রির 10:09 পর্যন্ত। এই অশুভ সময়গুলোতে কোনো শুভ কার্য না করাই ভালো। এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, বারবেলা চলছে কিনা, কালবেলা আছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এবার আলোচনা করব যে কোন কোন সময় শুভ কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার সম্ভাবনা লক্ষ্য করা যায়। সেটা হলো বেলা 11টা থেকে 12টার মধ্যে রয়েছে, এবং তার পরবর্তী রয়েছে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে। তার পরবর্তী সময়টা হচ্ছে রাত্রির 8টা থেকে 9টার মধ্যে। এই সময় বেশিরভাগ শুভ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা 70 থেকে 80 ক্ষেত্রে একটু ধরার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকের ট্রানজিট বা গোচর হয়তো সব দিন শুভ চলে না, নাক্ষত্রিক ফল শুভ থাকে না। তারপরে অনেক সময় কিছু অশুভ সময় ঢুকে থাকে, বারবেলা, কালবেলা, কালরাত্রি এগুলোও ঢুকে থাকতে পারে। তাই এটাকে 70 থেকে 80 ধরার চেষ্টা করবেন। এরপরে বলবো কোন কোন সময় শুভ কার্য করতে গেলে সেই কার্যগুলো না হওয়ার সম্ভাবনাই, সফলতা না পাওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সেটা হলো সকাল 6টা থেকে সকাল 8টার মধ্যে একটা টাইম রয়েছে। তার পরবর্তী রয়েছে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং তার পরবর্তী রয়েছে রাত্রির 11টা থেকে রাত 1টা পর্যন্ত। এই সময় কোনো কার্য করতে গেলে সেই কার্য সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার আলোচনা করব প্রতিকারটা কী হবে। প্রতিকারটা যেটা বলার চেষ্টা করছি, যদি মনে হয় আপনারা একটু করে দেখতে পারেন। এই দিনটা লাল রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। আপনারা একটা লাল রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে লাল রঙটাকে ব্যবহার করতে পারেন, জাতিকারাও পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বা কোনো জিনিসে ব্যবহার করতে পারেন, বা সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন। এবং এই দিনটা চেষ্টা করুন, যদি সম্ভব হয় মা কালীর কোনো ছবি যদি ঘরে থাকে বা মায়ের মূর্তি যদি থাকে, সেই মায়ের চরণে দুটো লাল জবা আপনারা অর্পণ করতে পারেন। মায়ের ছবিতে বা ফটোতে বা মূর্তিতে একটু ধূপ দ্বীপ দেখান। এবং এই দিনটা কোনো মন্দিরে যদি পারেন একটু আখের গুড় হতে পারে বা একটু আপেল হতে পারে, কিছুটা কিনে কিছু দক্ষিণা সহ আপনারা কোনো মন্দিরে প্রদান করতে পারেন। এই দিনটা যারা হনুমান চল্লিশা পাঠ করেন তারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এই দিনটা মা কালীর কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন। ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনারা মা কালীর কোনো মন্ত্র জপ করতে পারেন। মা দক্ষিণাকালী স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন। এবং এর সাথে বলবো যারা হনুমানজির পুজো করেন, কোনো হনুমানজির মন্দির থাকলে সেখানেও আপনারা পুজো দিতে পারেন। মায়ের মন্দির থাকলে সেখানেও আপনারা কিছু দক্ষিণা সহ কিছু পূজার উপকরণ নিয়ে আপনারা কিছু প্রদান করতে পারেন। এবং এই দিনটা চেষ্টা করবেন যদি সম্ভব হয় একটু আখের গুড় কিংবা একটু আপেল বা বেদানা কিছু দক্ষিণা সহ কোনো মন্দিরে প্রদান করতে পারলে ভালো হয়। যদি সম্ভব হয় এগুলো আপনারা একটু করে দেখতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।